কথা বলতে চাই। মা বোনকে আমি বহু কথা বলতেছি, আমি কোনো মেয়েদের ছেলেদের কোনো কথাবার্তা বলিনি। ছেলেদেরকে এখন দেখা যাচ্ছে অসম্ভব ওরা ঝামেলার ভিতরে পড়ে গেছে। কিন্তু আসলে একটু ছেলেদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আপনারা কি কথা শুনবেন ছেলেদেরকে উদ্দেশ্যে? আজকালকার চাংড়া ব্যাংরা হাত তেরে খেলে দিন দেখে ইংলিশ, হাত তেরে মারে হ্যান্ডেল, শোকে মারে বারবার, এত হ্যান্ডেল মারে দিনই মারে 3 বার মারে 10 বার। এমন পৃথিবীর ঘোরা গেছে জি পৃথিবীর লোকে না অস্থির ক্লান্ত হয়ে গেছে। চাংড়া ব্যাংরা জি এত শুধু মারে থাকবে না জি বউ, সেই বউ থাকবে না, বউ থাকবে না, বউ থাকবে না। যখন হ্যান্ডেল মেরে যখন দেখবি মালটা পাতলা হয়ে গেছে, পুরুষ করে পড়ে যাবে দিকিন বউ উঠে যাবে মায়ের বাড়ি। জি আমার কথাগুলো ঠিক হচ্ছে? আজকালকার চারা বেড়া এমন থাকে হ্যান্ডেল মারে সুখ 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 করে, দিনে মারে 3 বার, আজকের মারে 10 বার। কিন্তু কৃষক দেখে ওই বিএফ ছবি দেখে। কিন্তু আমি বলি যে বাংলাদেশে এমন একটা অবস্থা হয়েছে যে বাংলাদেশে কোনো সেনাবাহিনীকে নৌবাহিনী দিয়েও এলা তোলা যাবে না। যেটা কিভাবে তুলবে এখন সরকার দায়ভার এলা কিছু করতে পারবে না। কিন্তু তারপরে চেনাবেড়া খুব খারাপ হয়ে যাচ্ছে যে এমন অবস্থা দেশে পরিণতি হয়ে গেছে, খালি খালি দেখে খালি আটল আর আটল, চেনাবেড়া ঠিক থাকে না। সরকার ঠিক ঠিক এত খালি মারে মিট মিট। এখন কথা হলো কি যে চেনা পেরা কিছু করতে হলে কিছু সাবধানে থুতে হবে, মোবাইল হাতত দেওয়া হবে না এবং পারফিউম ভালো থুতে হবে। চেনা পেরা সাবধানে থুতে হবে, আর না হলে আমি বললাম যে চেনা পেরা আউট নজলে চলে যাবে। যে তুমি যখন বিয়া যে দিয়ালে আসবি সব ঠিক আছে, টুকুস টুকুস করে কিন্তু আব্বু এখন বিয়া দিয়ে আমাকে দিতে হবে। তুই বাপে করতে বাপো তোমার কি নিষ্কার মোমবাত দুপুরকার মোমবাত কি নিচে যায় ঠাকে? সে বলতে যে ঠাকে না, করতে দেখো যদি ঠাকে তখন তোমাকে আমি বিয়া দিব। টাইনা টাইনা টানা ঠেকিছে। এখন বাবক যা করতে আব্বু যে আমি টানা টানে নিষ্কার ঠাকাছি, করতে বাবা তাহলে ঠেকাই যদি যায় তিনি নিজের বুয়া নিজে আমার বলবে যে আমার ওটা আমার দরকার নাই। কেন আব্বু এই কথা তুমি বললেন? এই কথা বললেন মানে যে বলতিছে তোমার বিয়া দেওয়ার সময় হয়নি, বিয়া দেওয়ার সময় হয়নি, এখনো তোমার কিচ্ছু হয়নি, কোনো পানি হয়নি, তোমার খেলে অযথা 4-5 বছর টানা লিয়া তোমার দণ্ডা করে দিছি বড়। আমি বলি এই পৃথিবীর মানুষ যত কিছু আছে, মানুষ যত কিছু আছে, এরা আবার কে ডাকতেছে, আবার কি সুখ টান দেয়ালি নাকি যত চেনা ফেরা আছে ভিড়ের ভিতরে আসো না, কাম করে দিবে। যতই ঠান্ডা হোক, যতই ঠান্ডা হোক, ঠান্ডা ঠান্ডার ভিতরে চেনা ফেরা কোনো কিবা বড়ি নামিছে কিবা হস নামিছে, চেনা ফেরা খায়া কয় আয় আজগা ওষুধ খায়া। এখন বাবক এখন বলতেছে বাংলাদেশে এত ওষুধ নাম আছে আব্বু যে আমার কোনো সমস্যা হওয়ার কথা নাই। যে বলছে বাবা যে তুমি দিনই কয়বার মারছি না এত কয়বার মারছি বাবা বলেন তো, এত তাড়াতাড়ি তো নোংরা হবে না। তো বলেছে আমি দিনই 3 বার এতে 3 বার 6 বার করে মারি। তা মারা শুনে অস্থির হয়ে গেছে। তো এখন আচ্ছা ঠিক আছে তোমার বিয়া দ্বারা আমি কল্পনা বলতেছি, দাদা রে পুরো সবাক ডাক দিছে। করছে আচ্ছা ঠিক আছে, যেটা কি বলা যায় যে আশা বলতেছে যে আমার বেটাক যে এই ধরনের এই কেস কাবারি করাছি, ঠিক আছে তাকে বিয়া দেওয়া যাবে নাকি? এখন বিয়া দিছে, বিয়া দেওয়ার পর দেখাছে ফুকুর ফুকুর ডুব, হুকুর হুকুর হাসি, সব করে ফিলফি, বউ আর হাসে না। এখন সবাই বলতেছে মাথা তেল দিয়ে দেয়, সিন্দুর দিয়ে দেয়, সব কিছু ভালো মন্দ করে দেয়, কিন্তু বাড়ির বউ কোন দিনে হাসে না। আসলে জিনিস ঠিক নাই। এখন বলতেছে যে আসলে বাবা যে বউ হাসে না কি জন্যে, করতে হাসে না কিন্তু সেটা তো কওয়া পারবো না। যে ঠিক আছে যে এই কাণ্ডর ঘটনার ভিতরে এখন কাকে কিছু বলতে পারি, চলে গেছে মায়ের বাড়ি। যে মা বাপ বলতেছে যে বাবা তুমি এরকম ধরনের কোনো হাসি নাই হরি নাই। করছে মা আমি কি বলবো, আমার লবণ লবণ কম।
যে তরকারিতে লবণ কমার স্বাভাবিক ব্যাপার, আমি এখান থেকে লবণ দিয়ে পাঠাবো। যখন বস্তাকে বস্তা লবণ দিয়ে পাঠালো, মায়ের বাড়ি থেকে যখন স্বামীর বাড়ি দিয়ে পাঠালো, তখন বুঝতে পারেনি যে কোন লবণ কম হয়েছে, কিছু বুঝতে পারেনি। যখন বারবার যখন ফোন দেয়া কয়, মা তোমার কি সমস্যা, কয় বারবার বলে খালি লবণের কম। বলতেছে জি বামা, আমি এখানে একটা ওয়াজে আছি তো। জি আমি বলতেছি জি এত বারবার বলতেছি যে লবণ কম লবণ কম, করছে মা কিরিক করা ওঠে, কিরিক করা না, এই সুখ শান্তি দিয়ে আমার কোনো কাজ হয় না। যখন এখন বলতেছে তাহলে কি করা যায়, যখন তখন ভাত পানি তো দেওয়া যাবে না, ভাত পানি খিলানো যাবে না, কিছু কথাবার্তা বলে তখন বাড়ির থাকা কিছু চুপচাপ করে মেয়েকে আনায়, যখন কি বলবে হুঁশ পায়নি, আর পানি কি করবে না করবে, তখন আর কোনো হুঁশ নাই জ্ঞান নাই যে আমি এত বড় মাথা বাড়ি দিচ্ছি, এমন সময় এমন জায়গাতে মেয়ে বিয়ে দিচ্ছি দি যাই, এরকম দুর্বলতা আগে হান্ডি কোন মেয়ে মেয়ে ঠিক ডালা লাগতো। ঠিক আছে, এখন বাংলাদেশে এমন দেখা যাচ্ছে যে মেয়ের থাকা ছেলের থেকে মেয়েকে এখন খুব বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, মারহাবা, মারহাবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই না শয়তানের এটা আবার কি দরকার? শয়তান, ওই শয়তানও তাড়ানোর নিক্ষেপ করা, যে এমন নিক্ষেপ করো যে চেহারা বানা যান কোন জীবনে জান আর হ্যান্ডেল জান না মারবা। তো কুয়ার দিয়ে একদিন দরকার পড়লে হ্যান্ডেল তো মারবে না, পানি উঠবে কেমন করে? পানি ওই পানি মারা হ্যান্ডেল আবার হ্যান্ডেল অনেক ভিন্ন আছে। এই হ্যান্ডেল লয় ওই হ্যান্ডেল লয়, সুখের হ্যান্ডেল, সুখের সকাম মারতে হবে, সকাম। এই চারা পারে আজকালকার সকাম মেরা মেরা এখন মোরা, এখন আছে মোরা, এখন আগা হয়ে গেছে মোটা, গোড়া আছে নিংরু, হয়ে গেছে ফিঙ্গু। হাতের ভিতর দিনের ভিতর রাখবার, এখন দিনের ভিতর দেয় 10 বার শিলা, কিন্তু কাম হয় না, ফুস করে ওঠে, ফুস করে আবার তারা আবার বিয়ে করলে, তারা আবার বিয়ে করলে একবার বলতেছে মায়ে জি মা ইনার পৃথিবীতে মেলা কিছু আছে, হারবার টালবা অনেক কিছু ওষুধ আছে, ট্যাঙ্ক করতে কি করবো মা, আগে তো মারা আছে কাম করেছে অকাম করছে মা, মেলা মুই খায়া খা আসে, ওষুধ বড়ি খাওয়া আসে, ইত্যাদি করে আসে, আসলে ওর কোনো জোর শক্তি নাই মা, ওর ভাত খাবো না, আসলে ওর মিশিংটা হলো লড়বড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তোমাকে ক্লিয়ার করতেছি ভাবি, তোমাকে ক্লিয়ার করছি, তোমাকে ক্লিয়ার করছি, আমার ওই ভাইকলা এলাকলা আমি করতেছি যে আসলে কেমন হয়, যে এরা আমি দেখতেছি ভালো করে। হ্যাঁ হ্যাঁ, পর্দা নিচে আমি বলে দিচ্ছি যে পর্দা নিচে সবাই করতে হবে, পর্দা নিচে কাজ চলতে হবে, আর ছেলে পেলে ভালো করে বুঝাতে হবে, যান দিনে আতে যান একটু না কমায় বাড়াই না যান। ঠিক আছে, আমি এর ভিত্তিতে আমি ওয়াজ করলাম। তোমার ওয়াজটা হেবি সুন্দর হচ্ছে তো। আমার ওয়াজটা খুব ভালোই লাগে, কারণ এই দেশের বাংলাদেশের ভিতরে আমি একটা ফাজিল হুজুর, ফাজিল হুজুর, এই হুজুরের নাম হলো ফাজিল হুজুর। এই সব বক্তা না থাকলে আমাকে ডাকে, ঠিক? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। যেটি আমি বক্তা, আমার মতো বক্তা পৃথিবীতে নাই ভাই, আমি তো শুরু করিনি যে আমার এমন একটা বক্তায় আমি এমন এক ইয়া করি। কে ভাবি তুই দিনে ভাত কত করে খাস? হ্যাঁ, ওই খাওয়ায় তুই পেট ভরে, তোর পেট ভরে, যে দিনে কত খাস আর রাতে কত খাস? দিনে কমাতে হবে আর রাতে বাড়াতে হবে। হ্যাঁ, তেমিংটা হবে খাওয়া ঠিক। যতই তুমি কিছু করো, কিন্তু তুমি কম বেশি যদি করি, এই খাওয়ায় তোমার কোনো কাজ হবে না। তুমি খাচ্ছি ঠিক মতো, ঘুমাচ্ছি ঠিক মতো, তোমার শরীরটা ক্লান্ত লড়বড়া হয়ে গেছে, সেই শরীরে তোমার কাজ করবে না ভাবি। তুমি দিনে খাবেন ঠিক, দিনে খাবেন কম, রাতে খাবেন বেশি, তাতে তোমার শরীর থাকবে ঠিক। বোঝা গেছে? যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি ঘটনা হয়ে গেছে যে আমি আর কি বলবো, যে ওয়াজের শরীর কান ভাবি তুমিও হয়েছি, এটা আল্লাহ দেয় তোমার অসৎ মেহমান ধন্যবাদ দেয়। আসসালামু আলাইকুম। সবাই হাত তুলো। সুবহানাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির আল্লাহু রহিম। আমিন। দেখলাম
আমি এমন একটা দৃশ্য দেখলাম, মায়াজ ধরে আজের বুক ধরে মারতেছে। আয়াজ এমন একটা পরিবেশের ভিতর গেছে, আয়াজ পাঁচটা দৌড় মারবে। ছুটতে পারে না। আল্লাহ এমন একটা বেদি দিয়ে দিয়েছে, কিছু করবে ওর আয়াজের মুখ মরে না। চলে গেছে আল্লাহ। আল্লাহ তুমি মেহেরবানি করে ঠ্যাং ঠুঙ্গের অসুখ ভালো করে দাও, হাতের শক্তি তুমি নসিব করে দাও, ওর শক্তি করে দাও, হাতের বারবার জান ওর বুক ধরে পিঠে জান পারে। আয়াস তুমি এমন একটা দুশ্চিন্তার ভিতর ফেলে দিছি। তুমি মারিন ছেলে, তুমি মারিন, তোমাকে কেউ দেখতে পারে না। তুমি আয়াজ এমন, তুমি আর ফাজিল আয়াজ রে, তুমি আর মুনাফিক রে, তুমি একটা হারামজাদা রে, তুমি আরে হারামজাদা। আল্লাহ সবার জন্য দোয়া করি, গোষ্ঠী ভরা দোয়া করি, আমাকে জ্বর গোষ্ঠী বাদ দিয়া সবার জন্য দোয়া করি। এই দোয়া ভয় আল্লাহ তার জন্য দোয়া করেছি, যারা মারা গেছে আল্লাহ কবরবাসী আছে আল্লাহ দুজকবাসী করে দিও। হে মাবুদ, আয়াজের মতন লোক চলতে পারে না, সেই আয়াজ হারামজাদা ও কি করে মারে রে বাবা, আমি দেখা দৌড়া গেলাম। ওই আয়াজ হারামজাদা রে, ওই শালারা বেঈমান রে, ওই শালা মুনাফিক রে। আল্লাহ এমন ওর শক্তি দাও, এমন কোন শক্তি দাও, ওর বুক এমন শক্তি দিবেন যেন বারবার ধরা যেন আয়াজও পিটতে পারে, মানুষের কাছে যান কোন বিচার যান না নিয়ে যেতে পারে। আল্লাহ তুমি এমন শক্তি দাও আয়াজের ওই ছোট্টা বেটা, ছোট্টা নাকি ছোট্টা বেটা আমি জানি না, হ্যাঁ ওই সাদিক তো শালা হারামজাদা, হারে হারে হারামজাদার বাচ্চা, ওরা আমার সন্তান। আমি যখন বিয়া করছে সব বলাটা ছিল উঠে না, সব আলহামদুলিল্লাহ এই সন্তান আছে, এই পরে যে সন্তান আছে আমি না পারে আবার লাভ দেয় ঝাঁপ দেয় লাগেছে। বাবা এই সন্তান যখন ঘাট গোছা দেয় আমার এমনিতে কিছু নেই, আবার এই মাল আমার এ কালে লেনি পরকালে নেন, একে ঝাঁপ দেওয়া তুই এই মা যে কথা মানুষ কোয়া চলবে না, এরা আমার কুশু সন্তান, এরা কুশু সন্তান, কুশু সন্তান। আমি বারবার জন্ম দিতে আমি কছি মাই কছি মা রে তুই চল জানলিস না, চল জানলিস না, আয়া তুমি দুর্বলতা কত, তুমি চিন্তা ভাবনা করো না, চিন্তা ভাবনা তুমি বাদ দিয়া তুমি কাম সারা দাও। আমার এত খিদা লাগছে, এত পরিণত খিদা লাগছে, খিদা আমার সহ্য হচ্ছে না, তুমি কাম ছাড়া ফেলা দাও। আমি ঠিকঠাক হয়া জাগা মতন ক্লস করা দিছি, এই ক্লসের হলো আমার সেই ছেলে। যখন আয়া সখন আর পারে না, সখন এই ছেলেটা আমি পোষায় দিছি, এই নামটা হচ্ছে আয়াজের। এই সন্তানগুলো আসলে আমার। আল্লাহ আমিন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। খাইনা দাইনা গাছের উপর লাদি, গাছের উপর চড়া আছে উসমানের গাদি। মাশাআল্লাহ ইন্নাকুম তাযাক্কারু হাসনা বা বেগমের খালা সারা দিয়া মাশাআল্লাহ।